দেখুন, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে বিবাহের পরে জীবনসাথী কেমন হবে? আমার সন্তান আছে, আমার ছেলে আছে, আমার কন্যা আছে, তাদের দাম্পত্য জীবন কেমন হবে? দেখুন, অনেকেই আপনারা একটি ছোট্ট ভুল করে থাকেন। তা হচ্ছে বিবাহের পূর্বে অষ্টকূট বিচার। বিবাহের পূর্বে অষ্টকূট বিচারের গুরুত্ব থাকলেও আমি আমার জ্যোতিষ অভিজ্ঞতায় দেখেছি বর্তমান সময়কালের পরিপ্রেক্ষিতে অষ্টকূট বিচারের গুরুত্ব অনেকটাই কম। দেখুন, আগেকার দিনে কি হতো? আগেকার দিনে মেয়েদের বাল্যবিবাহ হতো। সাধারণত ১০ বছর, ১২ বছর, ১৪ বছর, ১৫ বছর এর মধ্যেই বিয়ে হতো মেয়েদের। তো খুব কম বয়সে মেয়েদের বিবাহ হয়ে যেত। এর পাশাপাশি মেয়েরা সেই সময়কালে কর্মমুখী ছিল না। যার ফলে তাদের বৈবাহিক জীবনে বিচ্ছেদের সম্ভাবনা অনেকটাই সাধারণভাবে কম ছিল। কিন্তু এখন মেয়েরা কর্মমুখী হয়েছে। ছেলেদের থেকে মেয়েরা কোনো অংশে কম নয়। সম্ভবত সর্বক্ষেত্রেই মেয়েরা এক পা এগিয়েই থাকে। তাই বর্তমান সময়ের সাপেক্ষে শুধু অষ্টকূট বিচারের উপর নির্ভর করে বিবাহ দিলে আপনার সন্তানের বৈবাহিক জীবনে সহজে সমস্যা চলে আসতে পারে। তাই ভ্রান্ত পথ অবলম্বন না করে, ভ্রান্ত পথে না গিয়ে, ওই অনেক সময় মনে হয় কি ৩২ পয়েন্টের মধ্যে আমার সন্তানের রাজজোটক হয়েছে, এই ভাবনা নিয়ে কিন্তু এগোলে আপনি সমস্যায় পড়তে পারেন, নিশ্চিতভাবে পড়তে পারেন। দেখুন, জন্মছকের পাশাপাশি নবমাংশ ছক মূলত জীবনসঙ্গী এবং দাম্পত্য জীবন দেখা হয়ে থাকে নবমাংশ ছক থেকে। তাই আপনার জীবনসঙ্গী কিরকম হবে এরকমটি বিচারের ক্ষেত্রে নবমাংশ ছককে বিশেষ গুরুত্ব দিতে হবে। নবমাংশ ছকে আপনার দ্বার কারক, অর্থাৎ দ্বার মানে পত্নী হলে পত্নী, পতি হলে পতি। দ্বার কারক গ্রহ যদি নবমাংশের সপ্তম পতিটি গ্রহটি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব সম্পর্কিত হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে তার বৈবাহিক জীবন সমস্যাবহুল হবে, সংঘর্ষময় হবে। এবং যদি পঞ্চম এবং সপ্তম ভাব, একাদশ ভাব সম্পর্কিত হয়ে থাকে, তাহলে বৈবাহিক জীবনে মধুরতা থাকবে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, বৈবাহিক জীবন সুখের হবে। তো এক্ষেত্রে মাথায় রাখতে হবে পাত্র এবং পাত্রী দুজনেরই জন্মছক এবং জন্মছকের পাশাপাশি নবমাংশ ছক দুটোই কিন্তু পজিটিভ সংযোগ থাকা উচিত। অর্থাৎ দেখা যাচ্ছে পাত্রের ছকে বা ছেলের ছকে মাঙ্গলিক যোগ নেই, মাঙ্গলিক দোষ নেই, কিন্তু তার নবমাংশ ছকে মাঙ্গলিক রয়েছে, তার জীবনে কিন্তু সেই প্রভাব অবশ্যই পড়বে। যদি একজনের ছকেও কোনো নেগেটিভ সংযোগ পাওয়া যায়, তাহলে দাম্পত্য জীবনে সেই ব্যক্তি কিন্তু কখনোই সুখ পাবেন না। তাই সর্বদা বিবাহের ক্ষেত্রে শুধুমাত্র পাত্র অথবা পাত্রীর জন্মছক দেখে অষ্টকূট বিচার করেই কিন্তু সিদ্ধান্ত আসাটা সঠিক নয়। এর পাশাপাশি নবমাংশ ছক দেখে সঠিকভাবে বিচার করে বিবাহের ক্ষেত্রে সিদ্ধান্তে আসা উচিত। নচেৎ সমস্যা বৈবাহিক জীবনে খুব দ্রুতই চলে আসতে পারে।